গোবিন্দের বাঁশি শুনে গরুগুলো ছুটে যাচ্ছে, কিন্তু আমরা এমনই গরু, আমরা গোবিন্দের দিকে ছুটে যাচ্ছি না। পশুতেও ভগবানের নাম করে। যদি কেউ বৃন্দাবনে যান দেখবেন গরুগুলো একসঙ্গে খাচ্ছে, শুধু পিছনে বলেন কানাই, মুখটা তুলে যেন বলতে চায় এতদিন পরে কানাইয়ের নাম শোনালে কে হে তুমি বন্ধু। ময়ূরগুলো খাচ্ছে, বলেন জয় রাধে। দেখবেন ময়ূরগুলো মুখ তুলে কে ও প্রতিধ্বনি করে, বলে কে ও, এতদিন পরে রাধা নাম শোনালো কে ও। বনের পাখি, বনের পশু, বনের গরু কৃষ্ণ নাম শোনে, কিন্তু আমাদের মতো গরু যারা কৃষ্ণ নাম শোনে না, তারা আস্তে 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 শাস্ত্রে আছে, আপনারা জানেন। আমি আরেকটুখানি কথা বলবো, শুনবেন মায়েরা, শুনুন। জানেন ত্রিকুট পর্বত শ্রীমদ্ ভাগবতে আছে। ত্রিকুট পর্বত, তার চতুর্ধারে ছিল পদ্ম সরোবর, মানে পদ্ম সরোবর। আস্তে 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 এই ত্রিকুট পর্বতের চতুর্দিকে ঘিরে ছিল পদ্ম সরোবর, আর সেই সরোবরের উপকূলে ছিল বিশাল বন, আর সেই বনে বাস করত হাজারে হাজারে হাতির দল। হাতি বৈশাখ মাসের দিনে প্রচন্ড ঠান্ডায় হাতির মধ্যে দলপতি থাকে একজন, 50 কিংবা 60 জনের মধ্যে একজন দলপতি থাকে, তাকে দাতাল হাতি বলা হয়। সেই দলপতি হাতি নিজের পরিবারদের বাচ্চা পিলে নিয়ে ওই পদ্ম সরোবরে স্নান করতে এসেছেন বৈশাখ মাসের স্নিগ্ধ বালিতে। যখন বাচ্চা পিলে নিয়ে ওই জলে নেমে স্নান করছে, আনন্দ উদ্ভাসিত হয়েছে। মায়েরা শুনুন, বনের পশু হাতি প্রিয়জনদের নিয়ে জলে নেমে খেলা করছে, আর ওই জায়গায় ওই জলে ছিল একটা কুমির। শ্রীমদ্ ভাগবত, সেই কুমির সুযোগ পেয়ে হাতির পাটা কামড়ে ধরেছে, এমন ভাবে ধরেছে হাতির ক্ষমতা নাই পা টেনে নিয়ে উপরে উঠবে। কেন? জলে কুমিরের জোর বেশি। এমন ভাবে ধরেছে জলের সরোবর জলটা রক্তাক্ত হয়ে গেছে, লাল হয়ে গেছে। হাতিটা যন্ত্রণায় ছটফট ছটফট করছে, কে আছো আমাকে রক্ষা করো, ওগো কে আছো আমাকে রক্ষা করো। দলপতি যাদেরকে সুখ দেওয়ার জন্য জলে নেমেছিল, তারা দূর থেকে দেখছে যে আমাদের যে দলপতি সে বিপদে পড়েছে, ওর কাছে গেলে যদি ওই বিপদ আমাদেরও হয়। দলপতি হাতিকে ফেলে রেখে তারা সবাই একে একে উঠে চলে গেল। তত্ত্বটা একটু বুঝবেন। যখন উঠে চলে গেছে, হাতি তখন একা হয়ে গেছে। হাতি তখন ভাবছে দলপতি যে হে প্রভু, হে দয়াময়, হে বিশ্ব সৃষ্টি স্রষ্টা, হে বিপদ ভঞ্জন মধুসূদন, নম ব্রাহ্মণ্য দেবায়, হে দয়াময়, হে গোবিন্দ, বিপদকালে তুমি তো ভক্তকে রক্ষা করো। আমি যাদেরকে সুখ দেওয়ার জন্য এই জলে নেমেছিলাম, তাহলে স্নিগ্ধ পরশ পেয়েছে, আমি তাদের সুখ দেওয়ার জন্য এনেছিলাম। আর আমি যখন বিপদে পড়লাম, আমাকে ফেলে রেখে একে একে সব চলে গেল। এখন বুঝলাম এ জগতে আপন বলতে কেউ নাই, শেষের দিনে দীনবন্ধু বিনে আমার আর কেহ নাই। প্রভু এই হাতি যখন কাঁদছেন, চোখের জল ঢেলেছেন, ভেউ ভেউ করে কাঁদছেন, প্রভু তুমি দেখা দাও, রক্ষা করো। ও মায়েরা, তত্ত্বটা একটুখানি বলি। হাতিটাকে সংসারের যে মালিক আমি, আমার বাবা। হাতি ছেলে মেয়েগুলো কারা? এই যে আমাদের আত্মীয় স্বজন প্রিয়জন। আস্তে 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 ত্রিকুট পর্বত সংসার। এই পর্বত পদ্ম সরোবরটা কি বাসনার সরোবর, বাসনা শেষ হয় না। আর বন হলো কামনা, বাসনা কামনার বন। সেই বনে বাস করছে হাতি। আমি সারাটা জীবন কীর্তন গেয়ে যাচ্ছি, পয়সা ইনকাম করছি, কিন্তু সংসারের ভালোবাসা পাচ্ছি না। আস্তে আস্তে কেউ রোগ ব্যাধি হলো, কারোর ক্যান্সার হলো, দুরারোগ্য ব্যাধি হলো। যে ছেলে যে মেয়ের জন্য কুকুরের মতো পরিশ্রম করেছিলাম, সেই ছেলে মেয়ে আমাকে বারান্দার এক কোণে ফেলে রাখবে।
যাদের মুখ দিনে 100 বার না দেখলে দিন যেত না, তাদের আর দিনে একবারও দেখা হয় না। আমাকে বাবা বলেও ডাকে না, আমার কাছে যেয়ে দাঁড়ায় না, আমার কেউ কিচ্ছু বলে না। অতএব জগৎটা বড় স্বার্থপর গো। তাই তখন আমি কেঁদে কেঁদে, প্রত্যেকটা ঘরের বাড়ির বাবারা মায়েরা দুবাহু তুলে বলে, হে ভগবান, এই হাতিরই মতো আগে ভেবেছিলাম সংসারের ছেলে মেয়ে আমার, বাড়ি গাড়ি আমার, কিন্তু বিপদে পড়ে দেখছি কেউ করেন না। হে বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি ছাড়া আমার কেউ নাই। ব্যাস, হাতিটি ডাক দিয়েছেন, কেউ নাই দেখে ওই হাতি একটা পদ্ম তুলে নিয়ে শুণ্ড দিয়ে তুলে দিয়েছে, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্যায় হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তুলিবা মাত্রে ফুল যখন ঊর্ধ্ব মুখে দিল, বৈকুণ্ঠে পদ্ম এসে মা লক্ষ্মীর চরণে পড়িল। চরণে হরিবল হরিবল, চরণে 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 পড়িল। লক্ষ্মী চমকটলেন, স্বামীকে প্রশ্ন করলেন, স্বামী, এই যে একটা পদ্ম ফুল, সদ্য প্রস্ফুটিত ফুল আমার পায়ে এসে পড়েছে। ভগবান বললেন, লক্ষ্মী, আমার ভক্ত বিপদে পড়ে ফুল তুলে দিয়েছে, প্রভু তুমি যাও রক্ষা করো। গরুরের পিঠে উঠে প্রভু চলেছেন। গরুর পাখি হলো প্রভুর বাহন। চলে যাচ্ছে, যেতে যেতে গরুরের একটু অহংকার হয়েছে। গরুর বলছে, আমি ছাড়া তো ভগবান চলতে পারে না, ভগবানকে আমি টাইট করবো আজকে। ভগবান যেই বলেছে, গরুর একটু দ্রুতগতি চলো, আমার ভক্ত বিপদে পড়েছে। গরুর তখন বলল, প্রভু অত যদি ব্যস্ত হও তুমি হেঁটে যাও, আমি পারবো না। ভগবান বলল, গরুর, আমি যদি কারো দেহের মধ্যে না থাকি সে দেহটা চলে না, অহংকার তোমার। কে? যেই ভগবান নেমে গেল, গরুর মনে করলো পাখনা তুলে আগে যেয়ে দাঁড়াবে, আর পাখনা ওঠে না। কেন? এত সুন্দর দেহ মা সাজিয়েছি, পরমাত্মা রূপে ভগবান যদি না থাকে সে দেহ চলবে না। গরুরা নড়তে পারছে না, নড়তে পারছে না। প্রভু, আমার অহংকার নষ্ট হয়েছে, কৃপা করো, আমাকে শক্তি যোগাও। ভগবান শক্তি দিলেন, আবার উপরে উঠলেন, ওই পদ্ম সরোবরের কাছে গিয়ে দাঁড়িয়েছেন। ভগবান শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে যেই দাঁড়ালেন, হাতি যে কুমিরে ধরেছিল সেই হাতি চোখের জল ঝরিয়ে দিয়ে শুণ্ড দিয়ে একটা ফুল তুলে আমার প্রভুর চরণে দিয়েছে। বিপদ ভঞ্জন মধুসূদন, হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এই বলে হস্তি যখন ফুল পায়ে দিল, স্বর্গ হতে দেবীগণ উলধ্বনি করিল, পুষ্পবৃষ্টি হইল, ভক্তগণ হরিধ্বনি করতে লাগলেন। অকই তব কৃষ্ণ প্রেম জন জম্বু নদহে, এ প্রেম নিলোক না হয়। তাহলে ভগবান বললেন, হে হাতি, হে হস্তি, শোনো, তুমি যেমন বিপদকালে বাহু তুলে মানে শুণ্ড তুলে ফুল দিয়েছ আমার পায়ে, আমি তোমাকে রক্ষা করলাম, তেমনি জগতে এই কলিকালে হরিবাসরে হরি নাম শুনতে আসে যদি কোনো ভক্ত দুই বাহুর শুণ্ড তুলে একবার হরিধ্বনি করে, আমি তাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করব। যদি একবার তোমার মতো দুটি হাত তুলে প্রেমানন্দে বাহু তুলে হরি হয়েছে, সেই দিন থেকে বাহু তুলে হরিনাম প্রতিধ্বনি হচ্ছে। তাহলে গরু হলো, হাতির হলো, আমাদের হলো না, এটা বড় বেদনা। তাই প্রভু ভাবছেন, শ্রীরাম বলছে, কানাই তোর বাঁশিটা একটু বাজা, প্রতিধ্বনি শুনে ধনুবৎস এক জায়গায় হোক। অমনি বাঁশিতে ভোগ দিয়েছেন, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, ডাকিতে লাগিল ওই উচ্চেশ্বরে। শুনিয়া কানু রূপেনু আর ঊর্ধ্ব মুখে ধাই ধেনু,
ফেলি পিঠের ওরে তুচ্ছ ফেলি অনুসারে বেনুরাম শুনিয়া রাখাল সব আসিয়া মিলিল নিজ সুখে যেদিন যে ফোনে ছিল ফেরাই একত্রে কইল চালাইল গোকুলের মুখে শ্বেতকান্তি অনুপম আগে ধায় বলধাম আর শিশু চলে নাহির বাম শ্রীরাম সুরাম পাছে ভালো সভা করিয়াছে তার মাঝে নবঘন তাহলে মায়েরা পশু হয়ে কৃষ্ণ ভক্ত হলো এ পশুর সঙ্গ করা ভালো কিন্তু মানুষ যদি পশুর মতো ব্যবহার করে কি মানুষ যদি পশুর মতো ব্যবহার করে তার তাকে মিশাচ্ছে কুকুরের সঙ্গে মিশালাম এটাই ভালো অতএব মানুষ যে তো নীতিভ্রষ্ট হয় এটা আমি আগে জানিনি আমি আস্তে আস্তে আমার জ্ঞান হচ্ছে অতএব পশুর চেয়ে অনেক ভালো হাজার গুণে ভালো কেন কুকুর গরু ছাগল এরা যার খায় তার দাসত্ব স্বীকার করে মানুষ যার খায় তার সঙ্গে বেঈমানি করে জানেন এই পৃথিবীটা এমনই তাই গোবিন্দ যখন গরুগুলো নিয়ে যাচ্ছে যেতে যেতে কৃষ্ণ তো ভারী চোর ছিল পাকা চোর ছিল কৃষ্ণ ওর মতো চোর তো জগতে ছিল না যখন যাচ্ছে এটি তাকাতে তাকাতে যাচ্ছে চোর কার গাছে কলা পেকেছে কার গাছে আম পেকেছে কার দরজা খোলা আছে কৃষ্ণ যাচ্ছে আর দেখছেন চলিতে চলিতে সখার সাথে কদলি কানন হেরায় পথে গাছে কলা পেকেছে গাছে কলা পেকেছে কলা দেখে লোভ হয়েছে গাছে কলা পেকেছে বলুন তো আমি একটা প্রশ্ন আপনাদের কাছে করি কৃষ্ণের লাইফের এট ফার্স্ট জীবনের সর্বপ্রথম কি চুরি করেছিল কৃষ্ণ মায়েরা জানেন কৃষ্ণ চুরি করেছিল কি জানেন না ননি না তবে ননি নয় কৃষ্ণের জীবনের সর্বপ্রথম চুরি হলো পুতনা রাক্ষসীর প্রাণ এই চুরি জানেন এই পুতনা ছিল বলি রাজার কন্যা রত্নাবলী এই রত্নাবলী বলি রাজা যখন দান শস্ত্র কিনেছিল দান আমি দান দেব স্বয়ং ভগবান বামন দেব রূপ ধারণ করে গিয়েছিলেন বামন মানে কি বলুন বামন মানে বেটে ছোট একটুখানি বামন দেব রূপ ধারণ করে এসে দাঁড়িয়েছেন জয় হোক বলি রাজার জয় হোক আর বলি রাজার কন্যা রত্নাবলী পাশে দাঁড়িয়েছিল ওই অসামঞ্জস্য রূপ মাধুর্য দেখে রত্নাবলী মনে মনে ভেবেছিল ও ভগবান যদি এমন সন্তান আমার হতো আমি স্তন দুগ্ধ খাইয়ে নারী জন্ম ধন্য করতাম ভগবান বুঝতে পেরেছিল মনোবাসনা পূর্ণ হবে যখন বলি রাজাকে বলল বামন দেব আমাকে ত্রিপদ ভূমি দাও বলি বলল নিয়ে নাও তখন শুক্রাচার্য এসে বলেছিল বলি ত্রিপদ ভূমি দিও না তুমি ওকে চেনো না বলি বলল গুরুদেব ও বামন বামনে ছোট্ট একটুখানি কটনে ছোট ছোট পা নিয়ে 3 পা জমি নেবে শুক্রাচার্য বলেছিল তুমি দেখছো ছোট ছোট পা কিন্তু পা ফোল্ডিং মানে ফোল্ডিং ছাতা দেখনি টিপলে ঘষান করে লম্বা হয় ও লম্বা হয়ে যাবে ও বিষ্ণু ভগবান তখন বলেছিল বিশ্ব ব্রহ্মাণ্ড যার কাছে ভিক্ষা করতে যায় সে আজ ভিকিরি হয়ে আমার দরজায় আমার যা আছে সব ফেলে দেবো ওই পায়ে ব্যাস যেই বলেছে ফেলে দেব আর কি বলবো নিয়ে নাও ত্রিপদ ভূমি একটা পা স্বর্গে একটা মর্তে একটা মিডিলে ঝুলছে ওই রূপ দেখে রত্নাবলী বলেছিল আগে ভেবেছিলাম যদি আমার ছেলে হতো স্তন দুগ্ধ খাওয়াতাম এখন মনে হচ্ছে আমার ছেলে যদি আমার হতো স্তনে কালকূট বিষ মাখিয়ে মেরে ফেলতাম ভগবান বললেন মনোবাসনা পূর্ণ হবে এ যুগে নয় আগত দাপার যুগে কৃষ্ণ অবতারে তুমি পুতনা রাক্ষসী হয়ে জন্মাবে আমি তোমার মনোবাসনা পূর্ণ করে দেব যখন 3 পার একটা পা ঝুলছে রাখবে কোথায়
বলি রাজার স্ত্রী বিন্ধ্যাবলী বলেছিল, প্রভু ওই চরণটা মাথায় রেখে দাও। ভগবান ভক্তের মাথায় যখন চরণ রেখে দিল, তখন ভগবান বলিকে বলেছিল, বলি তুমি তো সব আমাকে দিয়ে দিলে, তোমার বলতে কিচ্ছু রাখলে না, কিছু একটা রাখো। এই হলো সর্বনাশ। যখন বলি বলল, প্রভু আমি চাইলে তুমি দেবে, বলে হ্যাঁ, তা যদি দিতে চাও একটা বস্তু দাও। কি? আজ থেকে তুমি আমার হয়ে যাও, আমার হয়ে থাকো। ভগবান বলল, সবকিছু আমাকে দিলে সবকিছুর মালিক আমি, আর আমার মালিক যদি তোমার হও, সব মাল তো তোমারই থেকে গেল। বেশ, আমি দিয়ে দিলাম, বলো আমার কি করতে হবে? বলি রাজা বলল, আমার ঘরের দরজায় দাঁড়ি হয়ে থাকো। ভগবান দাঁড়ি হয়ে গেলেন, দাঁড়ি হয়ে আছেন। এক সপ্তাহ বাড়ি যায় না, লক্ষ্মী খুঁজে পাচ্ছে না, কার কাছে শুনবে? এই যে দাঁড়ি হয়ে আছে তা তো মা লক্ষ্মী জানে না। এমন সময় বেহালা বাজিয়ে নারদ যাচ্ছে, নারদকে ডেকেছে লক্ষ্মী মা। নারদ, মা তোর প্রভু কোথায় রে? বলে জানো না? বলে না তো, তার তো চাকরি হয়ে গেছে। কিসের চাকরি? বলে সিকিউরিটি গার্ড। মাইনে কত? পেটে ভাতে। ফিরবে কবে? এ জন্মে আর আসবে না। লক্ষ্মী বলল, তাহলে আমার উপায়? বলল, বলি রাজার 2 পায়ে যদি কৃপা করে রিটার্ন দেয়। লক্ষ্মী ভাবলো, তাহলে আমার স্বামীকে আমি ফিরিয়ে আনবো, ছলে বলে কলে কৌশলে। আমি লক্ষ্মী রূপে যাব না, আমি ডুপ্লিকেট মেয়ে ছেলে হয়ে যাব। তাই রেডিমেড মেয়ে ছেলে হয়েছে মা লক্ষ্মী, পরিচয় দেয়নি, রেডিমেড মেয়ে ছেলে হয়ে বলিরাজার কাছে যাচ্ছে। অন্তরে ভাবছেন যে আমি এমন ভাবে যাব, বলির কাছে গিয়ে ধাক্কা লেগে পড়ে যাব, আমার মাথাটা যেন বলিরাজার পায়ে যেয়ে লাগে। কেন? যে ভক্ত ভগবানকে ভক্তির ডোরে বেঁধে দরজায় দাঁড়ি করে রাখতে পারে, অমন ভক্তের চরণ ধুলি ছাড়া আমি ভগবান ফিরে পাবো না। তাই লক্ষ্মী ছুটতে ছুটতে যে যখন বলিরাজার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে, হোঁচট খেয়ে পড়ে গেছে, মাথাটা বলিরাজার পায়ে যেয়ে লেগেছে। দেখুন কিভাবে স্বামীকে ফেরত নিচ্ছে, দেখে নেন মায়েরা। যেই লেগেছে, বলিরাজা তো জানে না যে লক্ষ্মী, বোন বলে সম্বোধন করেছে। ওঠো বোন, ওঠো। যেই ওঠো বলেছে, সেদিন পূর্ণিমা ছিল, যেই বোন বলে ডেকেছে, আর লক্ষ্মী কাপড় ছিঁড়ে দাদা বলে হাতে রাখি পরিয়ে দিয়েছে। রাখি পূর্ণিমা শুরু হয়ে গেছে। এই যখন রাখি পরিয়ে দিল, বলি বলল, বোন তুমি আমাকে রাখি পরিয়ে আমার বোন হয়েছ, তা বলো তুমি আমার কাছে কি চাও, আমি তোমাকে তাই দেব। এই লক্ষ্মী বলল, দাদা যা চাইবো দেবে? বলে হ্যাঁ, যদি দিতে চাও কিচ্ছু চাই না, তোমার এই ঘরের দরজার দাড়িটা আমাকে ফিরিয়ে দাও। ও বলি বলল, তাহলে মা লক্ষ্মী তুমি এসেছো আমার কাছে, ছলনাময়ী মা, তুমি প্রভুকে ফিরিয়ে নিয়ে যাচ্ছ। মা কথা যখন দিয়েছি ফিরিয়ে দেব, তবে আমার কথা রাখো, যাওয়ার আগে তোমরা দুজনা আমার দরজার পাশে যুগলে দাঁড়িয়ে থাকো, আমি প্রাণ ভরে দেখবো। এই কথা যেই বলল, লক্ষ্মী নারায়ণ যুগলে দাঁড়ালো, তাই গৌরে প্রেমানন্দ হরি বলে উলধ্বনির জয়ধ্বনি করতে লাগলেন। ভক্তের মনোবাসনা পূর্ণ করলেন। ভালো মনোবাসনা পূর্ণ করেছেন। আচ্ছা মায়েরা, সেই রত্নাবলী, সেই পুতনা রাক্ষসের প্রাণ ভগবান চুরি করেছিলেন। ছোট্টবেলা থেকে কৃষ্ণের চুরি করা স্বভাব। তাই চলিতে চলিতে সখার সাথে, চলিতে চলিতে সখার সাথে, কদলি কানন হেরায় পথে, কদলি কানন হেরায় পথে, কদলি কানন হেরায় পথে, কদলি কানন হেরায় পথে। কৃষ্ণচর সারা জীবন চুরি করে খায়। এই যে নাট্য, ও বৌমা, সারা জীবন চুরি করে খায়। আপনি জানেন না, ঘরের মহিলারা এসে যশোদাকে বলতো, যশোদা তোর গোপাল চুরি করে খায়, দেখতে পাস না তোর ঘরে 9 লক্ষ গরু। কিন্তু চোরের মায়ের কি বলে? চোরের মায়ের কি? বড় গলা। হ্যাঁ, চোরের মায়ের বড় গলা। কি হলো? যশোদা বলে, ওইটুকু বাচ্চা তোদের ঘরে চুরি করে খায় কি করে? তারা বলে, তুমি জানো তোমার গোপাল বাচ্চা, কিন্তু চৌ বাচ্চা, তুমি চেনো না। কেন?
জানো আমাদের বাছুর বাঁধা থাকে, তোমার গোপাল যে বাছুরের দড়ি খুলে দেয়, ওই বাছুর ছোটে যখন গায়ে গরুর দুধ খেতে যায়, আমরা বাছুর বাঁধতে যাই, ওই ফাঁকে ঘরে ঢুকে মাল খেয়ে পালিয়ে যায়। ও জায়গা জায়গা খলর করে ব্যাস, যেই না মাল খুলে পালিয়ে যায়, তখন বলল যশোদা বলছে একটা কাজ করতে পারিস না? একটা কাজ করবি, এবার তোদের ননির হাড়ি অন্ধকার ঘরে রেখে দিবি, ভীষণ অন্ধকার। গোপীরা বলল মা তুমি তোমার গোপালকে চেনো না, যত বড় অন্ধকার ঘরে রাখি না কেন, তোমার গোপাল যদি একবার কারোর ঘরে ঢোকে জন্ম জন্মান্তরিত অন্ধকার দূরীভূত হয়ে যায়। যশোদা বলল তাহলে এক কাজ করিস, হাড়ি ছিকার উপর ছিকায় রাখবি, ছিকায়, ছিকা চেনেন তো? ছিকা তাও চেনেন না? এখন আর ছিকা নাই, এখন তো ফ্রিজ হয়েছে, তখন ছিকা ছিল। তাহলে কি করবে? ছিকায় রেখে দিবি, হাতে পাবে না, চুরি করে খাবে না। বলো শ্রীদাম সুদামের কাঁধে ওঠে, তাও যদি হাতে না পায় বাসু দিয়ে খোঁচা দেয়, সরু করে পড়ে, হা করে খায়। যশোদা বলল তাহলে এক কাজ করবে, এবার হাড়ি রাখবি, মাল রাখবি না, খালি হাড়ি রাখবি। তাহলে যখন যাবে খালি হাড়ি দেখবে, মাল পাবে না, সেন্টিমেন্টে লাগবে, যাবে না। গোপীরা বলল ওইটা করেই তো বেশি সর্বনাশ হয়েছে। কেন? যখন হাড়ি নামিয়ে পায় না, 8 জনা মিলে ভর্তি করে দেয়। কি করে ভর্তি করে? বলে টয়লেট করে দেয়। বলিস কি? বলে হ্যাঁ। যশোদা বলল তাহলে এক কাজ করিস, হাতে হাতে ধরে নিয়ে আয়, ধরে আমরা টাইট করবো। গোপীরা রেডি, আজ ধরবে। বাইরে দাঁড়িয়েছে, গোপাল যেই ঘরে ঢুকেছে এইরকম হাত ধরেছে, চল তোর মার কাছে চল। এখন দেখুন ব্রজ মায়েরা যারা বৃন্দাবনে গেছেন, ব্রজ মায়েরা এতটা ঘুমটা দেয়, এতটা ঘুমটা দিয়ে গোপালকে নিয়ে যাচ্ছে। গোপাল ভাবছে ঘুমটা যখন দোয়া আছে আমি চেঞ্জ করব, অন্য কারোর হাত ধরিয়ে দেবো, বুঝতে পারবে না ঘুমটা দোয়া। ধরে নিয়ে যাচ্ছে তো, এই সময় গোপালের মতো সাইজ যে মহিলা নিয়ে যাচ্ছে তার একটা দেওর রাস্তা দিয়ে যাচ্ছিল, দেওর দেওর। গোপাল ডেকেছে, ও এসেছে, ওর হাত খানা ধরেছে গোপাল, ধরে বলছে মাসিমা ঘুমটা দেবো তো, বুঝতে পারছে না মাসিমা, অনেকক্ষণ ডান হাত ধরেছে কষ্ট হচ্ছে, বাঁ হাতটা ধরে বলে দেওরের হাত ধরিয়ে দিচ্ছে। দিয়ে দিব্যু মার কাছে গিয়ে বলছে মা আমি সুসাইড করবো কেন, লোকে চুরি করে খায়, আমার দোষ দেয়, দেখবে এক্ষুনি কেউ আসবে, জানে তাই বাঁধিয়ে এসেছি। যশোদা বলছে চুপচাপ বসে দেখি কে আসে। হঠাৎ সেই মহিলা, দিদি এই নে তোর গোপাল ধর। গোপাল বলছে দেখেছো রেডিমেড মাল ধরিয়ে নে, কাকে দেখাচ্ছে? আমি নয়। যশোদা বলল ঘুমটা খুলে দেখ, ওটা গোপাল নয়, কত ওভার সাংবাইন যে গোপালকে ধরেছে। যশোদা বলল ঘুমটা খোল, যদি গোপাল হয় আমি টাইট করব। ঘুমটা খুলে বাঁদিকে তাকিয়ে দেখে, ও গোপাল তুই দেওর হলি কখন? বলে আজ দেওর দেখিয়ে দিয়েছি, অন্যদিন স্বামীকে দেখিয়ে দেব। বলে আমার ঘরে খাস, আমার শাসাস। গোপাল ঘরে ঘরে চুরি করে খায়, সেই চোর আজ কি করলো, কলা খেতে খেতে যাচ্ছেন ঘরে, রাধারানী অট্টালিকার উপর থেকে ডেকেছে, বধূ ওই না বেশে আইসো তুমি, দেখো দাঁড়াইয়ে রয়েছি ওই না বেশে আইসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি। তোয়া বধূ লই ভারতরে, তোয়া বধূ লই ভারতরে, আজ দিবা করো বৈশে পাটে, আর মই গেল যমুনার ঘাটে। আর দিবা করো বৈশে পাটে, মই গেল যমুনার ঘাটে। তোয়া লাগি চাহি চাই পানে, তোয়া লাগি চাই চারি পানে। মায়েরা রাধা কৃষ্ণের মিলন হলো, আবার গোপাল ধনু বৎস নিয়ে ঘরে গেছে, মা যশোদা আরতি করছেন। আরতি করু যশোদা মা বালক মুখ হে, আরতি করে যশোদ বালক মুখ হে, দিবাই আরতি করে যশোদাময় বালক মুখ হে, আরতি করে যশোদা বালক মুখ হে। আরতি করু যশোদা মা বালক মুখ হে, আরতি করু যশোদা বালক মুখ হে। শিব শঙ্খ
বাজে ঘন্টা বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসালো বাজে ঘন্টা বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে শুনিতে বিশালো দিব বিবিধ কুসুম ফুলে বনি বনমালা তাই পরত কর ভাব বিভরা শিব শিব অসুখ নারদ বেদ বিচারে তাই পরত ভাব বিভরে শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসালো ঘন্টা বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে শুনিতে বিশালো জয় রাধে গোবিন্দ ভজ মন